আজকে ইলিশ মাছের বারবিকিউ করব। এখানে আমি লেবুর রস, লবণ আর মরিচের গুঁড়া, তারপরে এখানে আমি সুইট চিলি সসটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর একটা সিক্রেট মশলা এটাতে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এখন আমি এতে দিয়ে দিব কি জানো, একটু সয়া সস। সয়া সস দিয়ে, আর ঝালটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। আমি যেরকম ঝাল খাই, যেহেতু আমার বাচ্চা খাবে, ও ঝাল খেতে পছন্দ করে, তাই আমি, আর বারবিকিউতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন এই মাছটাকে আমি অনেক সুন্দরভাবে এটা কেটে ধুয়ে যেরকম কেচে কেচে নিয়েছি। ঠিক আছে, দেখো দেখো লবণটা পরিমাণ মতো দিবে, বিকজ এতে যেহেতু সয়া সস অ্যাড করা হবে, বুঝে শুনে দিবে। আর দেখো মাছটার মধ্যে কী পরিমাণ ডিম হয়েছে, কি আর বলবো। তো এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব। তো দেখো কত বড় একটা ইলিশ মাছ নিয়েছে, আবার ইলিশ মাছের ডিমও হয়েছে। মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে যাতে মানে মশলাটা যায়, সেই সুন্দরভাবে ই করবে। লেবু, লবণ, মরিচের গুঁড়া, স্পেশাল সস, তারপরে তোমার দিয়ে দিলাম সুইট চিলি সস, সয়া সস। ঠিক আছে, তারপরে এটাকে দেখো কত সুন্দরভাবে মেখে নিচ্ছি, কত সুন্দরভাবে, মাশাআল্লাহ। আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো, তারপরে এটাকে দেবো কয়লা দম। হ্যাপি আমি খাবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো তো একদম রেডি। দেখো ছাদে চলে আসছি ইলিশ মাছ বারবিকিউ করার জন্য। আউ, তো এই তো দেখো একদম রেডি, এখন খেতে বস।